ओम नमः शिवाय शक्ति रूपे गुरु पिरानंदम नमः ओम ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। परमेश्वरेर परम भक्त যখন কয়েক হাজার জন্মের সাধনা ও তপস্যার পর শিবধাম মহাপ্রভুর প্রথম দর্শন লাভ করলেন, তখন প্রভুকে প্রথম প্রশ্ন করলেন, হে মহাপ্রভু, মানুষের ভালোবাসা আর আপনার ভালোবাসার মধ্যে পার্থক্য কি? তখন প্রভু তো প্রথমে খুব হাসলেন এবং বললেন, যখন তুমি আকাশে কোনো পাখিকে উড়তে দেখো তখন বুঝে নেবে সেটা হচ্ছে আমার ভালোবাসা, আর যখন তুমি কোনো খাঁচায় কোনো পাখিকে বন্দি থাকতে দেখো তখন তুমি বুঝে নেবে সেটা মানুষের ভালোবাসা। তো ঈশ্বরকে বোঝা এত সহজ নয়। ঈশ্বরের সাথে আমাদের অন্তরঙ্গ সম্পর্ক। তিনি তার অন্তরঙ্গ শক্তি দিয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যাপ্ত রয়েছেন কণায় কণায়। আমরা ঈশ্বরকে না দেখে, তার কথা না শুনে, শুধু তার বিগ্রহকে সামনে রেখে এতটাই বিশ্বাস করি যার ফলে তিনি বুঝিয়ে দেন যে প্রতি মুহূর্ত তিনি ছিলেন, আছেন, সর্বত্র তার কারণেই হচ্ছে। আজকে তার কারণেই কিন্তু আবারও দেখুন শিবধামে কত ভক্তের মেলা লেগেছে এবং আমরা প্রতিদিনের মতোই কিন্তু আবার সেবাযুক্ত ভক্তিযুক্ত কর্মে নিযুক্ত হয়েছি, সবাইকে প্রসাদ বিতরণের মাধ্যমে। আবারও শিবধামের মহাভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে আজকে 5 তারিখ 5ই মার্চ। তো আমরা চলে যাব ভক্তদের উদ্দেশ্যে। অনেক দূর দূরান্ত থেকে তারা, আপনারা জানেন, আসেন এবং তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আসেন, মূল্যবান সময় নিয়ে। তাদেরকে বেশি আমরা অপেক্ষা করাবো না এবং সকলকে এই প্রসাদ নেওয়ার, পাওয়ার, গ্রহণ করার সুযোগ করে দেব। সকলে একসাথে বলুন, জয় শিবধাম, জয় শিবধাম, জয় শিবধাম, জয় শিবধাম, জয় শিবধাম, জয় শিবধাম, জয় শিবধাম। জোরে বলো, জয় শিবধাম। ওম নমো ভগবতে শ্রী বাসুদেবায় নমঃ। বাহ, একটু দিন এখানেই থাকে। জয় শিবধাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের মতোই কিন্তু এনারাও সেবা নিতে এসেছিলেন। প্রথম কবে সেবা নিতে এসেছিলেন আপনারা? আমরা হচ্ছিলাম মানে এই মাসে ছিলাম, আশ্বিন মাস করে। হ্যাঁ না, কতদিন ধরে যুক্ত রয়েছেন আপনারা শিবধামের সাথে? আছেন, পাশে আছেন, করছেন 1.5 বছর। আচ্ছা, 1.5 বছর ধরে আপনারা শিবধামে আসছেন, ভক্তি করছেন, কৃপা লাভ করছেন। কৃপা কি, ন্যূনতম কৃপা কি কি লাভ হয়েছে যার জন্য আপনারা পুরো জুড়ে রয়েছেন, এতদিন ধরে ভক্তি করছেন এবং আজকেও আপনারা সেবা দিতে এসেছেন ভক্তদের উদ্দেশ্যে? আমি 17 বছর ধরে অসুস্থ ছিলাম, ভুগছিলাম। আচ্ছা। অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মানে থামেগারে গেছি, কিছু কাজ হয়নি। আমি এখানে এসে ঠিক হয়েছি সবকিছু। এখানে এসে ঠিক হয়েছে? ওষুধ পুরো আমার বন্ধ এখন। পুরো বন্ধ? অনেক বাহ, ওষুধ আমি খেতাম। বাহ। তো আগের থেকে আপনি অনেকটাই বেটার আছেন এখন? থাইরয়েড থেকে মানে প্রচন্ড ওষুধ খেতাম। অনেক ওষুধ খেতেন? আচ্ছা, ঠিক আছে। আর যেটা আমার মেন কারণ, আমি ঠাকুরের প্রতি একদম আমার ভক্তি ছিল না। এখানে আসার পর থেকে মানে আমার এত ভক্তি হয়েছে, আমি ঠাকুরকে নিয়েই থাকি সারাদিন। বাহ, আমার একদম ভক্তি ছিল না মনে। আমি ঠাকুরের কাছে গোপাল আছে বাড়িতে, আমি যেতামই না। আচ্ছা আচ্ছা। তো আর আপনি বোধহয় এখানকার দীক্ষিত শিষ্য। পরবর্তীকালে উনি দীক্ষাও গ্রহণ করেছেন আমাদের এখান থেকে। কোথা থেকে আসছেন, কোথা থেকে আপনি? বেলগড়িয়া থেকে। আচ্ছা, আপনাদের বাস্তবিক অনুভূতি কি? আপনারা যে এই 1.5 বছর ধরে জুড়ে রয়েছেন, ভক্তি করেছেন, যখন প্রথম এসেছিলেন শিবধামে তখন কি কোনো টাকা পয়সার জন্য জোর করা হয়েছিল যেগুলো নিতেই হবে, কিচ্ছু না। যে অনেক টাকা খরচা করার পরে তারপরে আপনারা কি শিবধামের কৃপা পেয়েছেন বা কিছু? বলি যে আমাদের গুরুদেবের মতো গুরুদেবের পাইনি, মানে এত সুন্দর কথা প্রচার করতে যাই, কিন্তু আমার মানে আমরা চোখে দেখিনি এরকম গুরুদেব। আমি কিন্তু বলতে চাই, মানে আপনাকে যে পেয়েছি এটা আমাদের ভাগ্যের ব্যাপার। মানে আগে জোরে জোরে বলুন, জয় শিবধাম, জয় শিবধাম, জয় শিবধাম, জয় শিবধাম। জোরে বলো, জয় শিবধাম। জয় আমাদের কিছু পুণ্যের ফল ছিল বলে আমরা গুরুদেবকে পেয়েছি। আরো কৃপা হবে। তো আমরা এবার এগিয়ে যাব। আমরা এবার প্রসাদ বিতরণ করব ভক্তদেরকে একে একে। হ্যাঁ, বলুন। গুরুদেবের আশীর্বাদ হাজার সবসময় আমাদের মাথার উপরে থাকে। আর নিশ্চয়ই কিছু চাই না, পূর্ণ আশীর্বাদ। আপনি থাকলেই আমাদের পাশে। আমরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আচ্ছা, একে একে ভক্তদেরকে এবার আমরা ডেকে নেব। शिव धाम प्रभु है महादेव महाराज। आदि गुरुदेव आदिदेव हे कलियुग तेरा
कृपा करो, हम पर दया करो, हमारी प्रार्थना सुनो। जय शिव धाम सरकार, हमारी प्रार्थना सुनो। हे शिव धाम प्रभु है महादेव महाराजा। सदैव आपके चरणों में, आपके धाम के साथ, आपके दरबार के साथ हम जुड़े रहेंगे, हम आते रहेंगे, लेकिन हमारी ये प्रार्थना सुनो, हमारी प्रार्थना सुनो, हमारी प्रार्थना सुनो। ओम नमः शिवाय शक्ति रूपे। জয় শিবধাম। এর আগে তো বেশ কয়েকবার আসা হয়েছে আপনাদের। হ্যাঁ, তখন তো যা বলার বলা হয়েছে, তা মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে আপনাদের? হ্যাঁ, মনের ইচ্ছা অনেকটাই আগের থেকে অনেকটাই ভালো আছি। আচ্ছা, তা কি কি মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে? মনের ইচ্ছা বলতে আগে যেমন কোথাও গেলে কাজ হতো না, এখন দেখছি গেলে কাজ হয়ে যায় অটোমেটিক, মানে কেউ না কেউ আমার পাশে ঠিক দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যায়, অনেক কাজটা হলো না, কৃপা অনুভব বুঝতে পারেন আপনি, হেল্প করে দেয়। তো সেই সব দিকে ঠিক আছে, কিন্তু বাড়িতেও একটু অসুবিধা ছিল, সেটাও আস্তে আস্তে ঠিকের দিকে যাচ্ছে, সেটা বুঝতে পারছেন। সেটা এখন আস্তে আস্তে আমি কাটছি। তো যাই হোক, তো আমার পেটে আমার পাথর হয়েছিল পেটে, সেটা তো ডাক্তার দেখানো হয়েছিল? হ্যাঁ, সেটার জন্য আমি মনস্কামনা করেছিলাম। লাস্ট টাইম যখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা হয়েছিল তখন বলেছিলেন যে একটা অপারেশনের যোগ আছে। দিয়ে তারপর তখন তো কিছু বুঝতে পারিনি যে এরকম কিছু। তারপর আস্তে আস্তে পেটে পাথরটা দেখা দিল। তারপর ডাক্তার বললেন যে ইয়ারসিপি করতে হবে। আসলে একবার হয়েছিল অপারেশন। আচ্ছা আমার ডাকঘরে হয়েছিল পাথরটা, মানে গল ব্লাডারে ছিল, গল ব্লাডার কেটে বাদ দিয়ে দিয়েছে। না, পিত্তথলিটা কেটে বাদ চলে গেছে। হ্যাঁ, মানে নালিতে হয়েছিল। বুঝতে পেরেছি। তো তার জন্য আবার ইয়ারসিপি করা হলো। তো বলেছিলেন যে ডাক্তারের অনেক সাইড এফেক্টস আছে, সেই জন্য আবার আসা হয়েছিল এখানে। বাবার কাছে এসে মানত করা হয়েছিল, দিয়ে ওসব কিছু হয়নি, এখন ঠিকঠাকই আছে, এখন ঠিকই আছে। বাহ বাহ বাহ। তা এখন আপনি শারীরিকভাবে ঠিক আছেন, তাই তো? হ্যাঁ, এখন ঠিক আছে। ভালো ভালো থাকুন, শিবধাম ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শিবধাম। বাবাকে অভিষেক করে আসলেন তো? বাবাকে অভিষেক করে আসলেন তো? কোন ভরে অভিষেক করলেন তো? হ্যাঁ একদম। বাহ, খুব ভালো খুব ভালো। বাবা, আমার মেয়েগুলো মাতৃহারা হয়ে যেত, আমার যা শরীরের অবস্থা হয়েছিল। আচ্ছা, আমি যে এত তাড়াতাড়ি ভালো হয়ে হেঁটে আমি যেতে পারবো, নিক্যাপ, এক্সরে সব রকম ব্যবস্থা ছিল, কিচ্ছু নিয়ে যাইনি। হ্যাঁ, বাহ, পুরো মাইলের পর মাইল হেঁটেছি, বাহ, কোনো অসুবিধা হয়নি? না। তাহলে একবার জোরে বলো জয় শিবধাম। জয় শিবধাম। খুব ভালো খুব ভালো। ফেরা হলো কবে? 2 তারিখে রাত্রিবেলা। 2 তারিখে রাত্রিবেলা। বাবাকে ফ্লাইটে নিয়ে এসেছি। বাহ বাহ। এই যে এখানে আপনি খুলুন। কি বাবা আছে? হ্যাঁ, বাহ, ঠিক আছে, ধরো। ধরছি ছুরিটা। এরা তো দাদা দাদা করে। हे शिव धाम प्रभु, हे महादेव महाराज, हे आदि गुरु देवादिदेव, हे कलि जुगेरो राजा, আমাদের উপর কৃপা করুন।
শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন। হে শিবধাম প্রভু, হে মহাদেব মহারাজ। আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে, আপনার ধামের সাথে, আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকবো, আমরা আসতে থাকবো, কিন্তু আমাদের প্রার্থনা শুনুন। আমার এদিকে চলে আসো, এদিকে চেপে যাও। আসো। হ্যাঁ, একজন এইদিকে একজন এইদিকে। হ্যাঁ। জয় শিবধাম। এর আগে আসা হয়েছিল তো, মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে? কি হয় না সেটাই বুঝতে পারছি না। এটা ভালো কথা বলেছে। কি কি মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে বলো? কিছু। সবকিছু পূর্ণ হচ্ছে। অবশ্যই। আমার একটা বোন মানে এসেছিল এখানে যখন বাবা মারা গেছিল, মানে একটা বছর দেখিয়েছিলাম সত্যি আচ্ছা। কথা বলতে কি এই মানে সত্যি মানে কোনো জিনিস খাবার খেলে খালি কামাতো, এই সবগুলো সব ভারী ছিল। এখান থেকে আচ্ছা। বলা হয়েছিল যে 21 দিনের বিধি মানে করতে, ঘিটা লাগাতে, পুরো পুরো সুস্থ। বাহ। কিছু ব্যথা বলে খুব সুস্থ থাকো, অনেক আশীর্বাদ। হ্যাঁ বলো বলো বলো। বলছে আমাদের একটা মানে কুয়া আছে, কুয়াটা না সন্ধ্যেবেলা হলে না এত জলটা তোলপাড় করে, পাশের বাড়ির কেউ থাকলেও সেও শুনতে পাবে। আমরা তো মানে মানে কি বলবো, ওর ছটফটে মানে কি বলবো, মানে কি ওই এরিয়াটা কি জমি বন্ধন করা আছে না করা নেই? পুরোটাই করা আছে। একটা কাজ করো, একটা বোতল নিয়ে আসো, আমি পরে দিচ্ছি। বোতল ওটা ঢেলে দেবে কি? নিয়ে এসেছি এটা। তাহলে ওখান দিয়ে কি আবার হবে? আর বাবা আমরা যে আর ওই একটা ছবি তুলে ফেলে দেবে কুয়োটা। জেনেছি, আর বাবা যে মৃত্যুঞ্জয় যে যোগ্যটা করেছিলাম সেটা কি ঠিকঠাক হয়েছে? কুয়োর ভিতর কথা বলছি না। হ্যাঁ ঠিকঠাক মতো হয়েছে, কৃপা হবে। কুয়োর জল এই গায়ে মার্কিং করে দেন ঘরে ঘরে। আমি কেটে দিচ্ছি। হ্যাঁ, কুয়োর জলটা। বাবা এটা করবে না, দেখবো কিন্তু। জয় শিবধাম, নিশ্চয়ই নিশ্চয়ই। জয় শিবধাম, জয় শিবধাম। ডন করো। জয় শিবধাম। আরে বাহ, জয় শিবধাম। ওই ব্যাগগুলো ভালো থাকো, সুস্থ থাকো, অনেক আশীর্বাদ। থালার ব্যাগ। হ্যাঁ। মুক্তি কাজ করতে হলে সেটাই আমার কাছে নিশ্চয় নিশ্চয়, কৃপা হবে। সর্বমুক্তিদায়িনী তারা দুর্দা মাতুষ্য শিবরুদ্রা শক্তি অভেদ রূপ বরপুত্র অপার কৃপা